বিসমিল্লাহির রহমানির রহিম فلما ترى الجمعان قال أصحاب موسى إنا لمدركون قال كلا إن معي ربي سيهدين فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم ফিরআউনের সৈন্য সামন্ত যখন মূসা আলাইহিস সালামকে যখন বিতাড়িত করতে লাগলেন, এমন সময় দেখা গেল মূসা আলাইহিস সালাম এবং তিনার সৈন্য সামন্তরা একটা সাগরের মধ্যে পড়ে গেলেন, সাগরের সামনে পড়ে গেলেন। সেটা হলো লোহিত সাগর। এই সাগর কি করে পারাপার করবে? মূসা আলাইহিস সালামের সৈন্য সামন্তরা বলছেন, ওরে মূসা, ফালাম্মা তারাল জামাআন ক্বালা সাহাবু মূসা, যখন ফিরআউন অত্যাচারী শাসক, তার কর্মচারী, তার দলবল এবং মূসা আলাইহিস সালামের সৈন্য সামন্তরা যখন মুখামুখি হয়ে গেল, ফালাম্মা তারাল জামাআন ক্বালা সাহাবু মূসা ইন্না লামুদরাকুন, তখন মূসা আলাইহিস সালামের সৈন্য সামন্তরা বলছেন, হে মূসা, এখন আমাদের পরিত্রাণের রাস্তা কোথায়? আমাদের সামনে সাগর পড়ে গেল, পেছন দিক থেকে ফিরআউনের অত্যাচারী শাসকরা আমাদেরকে ধাওয়া করেছে, ডান দিকে শত্রু, বাঁ দিকে শত্রু, পেছন দিক থেকে শত্রুতে ধাওয়া করেছে। হে মূসা আলাইহিস সালাম, এখন আমরা কি করে পরিত্রাণ পাবো? আমাদের পরিত্রাণের কোনো রাস্তা নেই, সামনে আমাদের লোহিত সাগর। মূসা আলাইহিস সালাম বলছেন, ক্বালা না মূসা ফালাম্মা তারাল জামাআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মূসা আলাইহিস সালাম বলছেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিনা, ওরে আমার সঙ্গী সাথীরা, তোমরা শুনে নাও, শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে রয়েছে, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিত্রাণের ব্যবস্থা করে দেবেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন সময় মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যম দিয়ে জানিয়ে দিচ্ছে, ওরে মূসা, তুমি শুনে নাও, ফালাম্মা তারাল জামাআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিনা ফাআওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহরা। মূসা, তুমি শুনে নাও, তোমার হাতে যে লাঠিখানা রয়েছে, সেই লাঠিখানা তুমি সমুদ্রের মধ্যে বাড়ি মেরে দাও, দেখো তোমার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। মূসা আলাইহিস সালাম ফিরার হাতের লাঠিখানা সমুদ্রের মধ্যে বাড়ি মেরে দিলেন, রাস্তা দ্বিখণ্ডিত হয়ে গেল। ডান দিকের পানি পাহাড় পরিমাণ স্থির হয়ে দাঁড়িয়ে গেল, বাঁ দিকের পানি পাহাড় পরিমাণ স্থির হয়ে দাঁড়িয়ে গেল, রাস্তা ওপেন হয়ে গেল। মূসা আলাইহিস সালাম এবং তার সৈন্য সামন্তরা পরিত্রাণ পেয়ে গেলেন। এবার ফিরআউন অত্যাচারী শাসক বাদশা, তারা মনে মনে ভাবছে রাস্তা তো ক্লিয়ার হয়ে গেছে, মূসাকে আমরা ধরে ফেলবো। ভাইরা আমার, বাপজিরা আমার, ও প্রাণের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে অত্যাচারী শাসক বাদশা, তুই নিজেকে প্রভু বলে দাবি করেছিলি, তুই শুনে নে, তোকে আমরা পৃথিবীর বুক থেকে নাস্তানাবুদ করে দেব, তোকে আমি পৃথিবীর বুক থেকে কোন রকমের কোন জায়গা তোকে আমি দেব না। যেমন ফিরআউন অত্যাচারী শাসক বাদশা তার সৈন্য সামন্ত দলবল নিয়ে যখন রাস্তার মধ্যে নেমে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বলছেন, ওরে মূসা, তুমি শুনে নাও, এই ফিরআউনকে পৃথিবীর বুক থেকে নাস্তানাবুদ করতে হবে, বিদায় করতে হবে। তোমার হাতে যে লাঠিখানা রয়েছে, পুনরায় আবার তোমার হাতের লাঠিখানা তুমি জমিনের মধ্যে ওই সাগরের মধ্যে বাড়ি মেরে দাও, দেখো এই ফিরআউন অত্যাচারী শাসক পৃথিবীর বুক থেকে নাস্তানাবুদ হয়ে যাবে। নারে তাকবীর। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, মহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা কর হইচই,
আজাজিলে সে গুমরাহি সুর গানে করে তুলে মহাময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ভাইরা আমার, বাপজিরা আমার, মুসা আলাইহিস সালামের পরিত্রাণের কোনো ব্যবস্থাপনা ছিল না, কিন্তু ভরসা রাখলো কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। পরিত্রাণ আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং তার সৈন্য সামন্তকে পরিত্রাণের ব্যবস্থা করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাপজিরা আমার, আরো দুইজনের ইতিহাস আপনাকে শোনাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গারে সরে লুকিয়ে আশ্রয় নিয়েছিলেন। আল্লাহর উপরে ভরসা রাখার কারণে, তাওয়াক্কুল ইতিমাদ রাখার কারণে সেই কাফের মুশরিক বেঈমানদের কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরিত্রাণ করে দিলেন, মুসা আলাইহিস সালামকে বাঁচিয়ে নিলেন। ভাইরা আমার, বাপজিরা আমার, আজকে পৃথিবীর বুকেও যদি কোনো মানুষ কোন বিপদ আপদে যদি পতিত হয়ে যায়, নিমজ্জিত হয়ে যায়, আর আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যদি তাওয়াক্কুল ভরসা রাখে অন্তর থেকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিত্রাণের ব্যবস্থা করে দেবেন। বলুন ইনশাআল্লাহ। ভাইরা আমার, বাপজিরা আমার, ওই অত্যাচারী বাদশা ফেরাউন, অত্যাচারী শাসক, মায়েরা বোনেরা ভালো করে হাদিসটা শুনুন। অত্যাচারী শাসক ফেরাউন এই যে কুখ্যাত বাদশা, এই ফেরাউনের স্ত্রীর নাম কারো জানা আছে? ভাই, ফেরাউনের স্ত্রীর নাম কারো জানা আছে? তিনার নাম হলেন আসিয়া রাদিয়াল্লাহু আনহা। এই আসিয়া রাদিয়াল্লাহু আনহা হলেন ফেরাউনের স্ত্রী। এই আসিয়া রাদিয়াল্লাহু আনহার উপরে কত অকাট্য অত্যাচার করেছে ফেরাউন, অত্যাচারী বাদশা শাসক, কত নির্মম অত্যাচার হয়েছে। মা বোন, যদি ইতিহাসটা শুনেন আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। ভাইরা আমার, বাপজিরা আমার, ইমানি দৃঢ়তা, ইমানি মজবুত, তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপরে কতটা ভরসা রেখেছিলেন হাদিসটা একবার শুনুন। ভাইরা আমার, বাপজিরা আমার, এই ফেরাউন যখন বলছেন, বিবি আসিয়া, সকলে আমার যত সৈন্য সামন্ত আছে, এই এলাকার যত প্রজারা আছে, সকলে আমাকে প্রভু বলে মেনে নিয়েছে, আর তুমি আমাকে মানবে না, এটা কেমন করে হতে পারে? আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফেরাউন, তুমি স্বামী হতে পারো, কিন্তু প্রভুর দাবিদার তুমি করতে পারো না। অতএব স্বামী বলেই আমি অ্যাকসেপ্ট করে নেব, কিন্তু আল্লাহ বলে আমি স্বীকার করতে পারবো না। পৃথিবীর বুকে যত অত্যাচার আমার উপরে আসুক না কেন, যত নির্যাতন আমার উপরে আসুক না কেন, যত কষ্ট আসুক না কেন, আমি আল্লাহ বলে কখনো আপনাকে মেনে নিতে পারবো না। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি রয়েছেন, তিনি হলেন আমার রব। অতএব আপনি রবের কোন সময় দাবিদার করতে পারেন না, আর আপনাকে রব বলে গ্রহণ করব না। ভাইরা আমার, বাপজিরা আমার, ও প্রাণের মুসলমান মায়েরা আমার, বোনেরা, কত অত্যাচার চললো আসিয়ার উপরে। ইতিহাসটা একবার শুনুন, তাহলে বুঝতে পারবেন। ফেরাউনের যত প্রজারা রয়েছে এদেরকে বলা হলো, ও আমার কর্মচারীর দল বল, তোমরা শুনে নাও, এই যে আসিয়ার পায়ের মধ্যে দড়ি বেঁধে দাও, উত্তপ্ত মরুভূমির বালুর চরে উটের পায়ের সঙ্গে আসিয়াকে বেঁধে বালুর মধ্যে, উত্তপ্ত গরম বালুর মধ্যে কত কষ্ট দেওয়া হলো। তারপরে গরম ফুটন্ত আপনার তেলের মধ্যে ছেক দেওয়া হলো। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত কষ্ট দেওয়া হয়েছে। ভাইরা আমার, বাপজিরা আমার, ইসলাম দরদে মায়েরা আমার, বোনেরা, মোটা মোটা পাথর দ্বিখণ্ড আসিয়ার বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। তিনি একজন মহিলা মানুষ, ইমানের দৃঢ়তা, ইমানের মজবুত কতটা রয়েছে আসিয়া রাদিয়াল্লাহু আনহার, আল্লাহর উপরে কতটা তাওয়াক্কুল ভরসা রয়েছে। হাদিসটা একবার শুনুন, আয়াত শুনে নিন। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, ওগো প্রভু দয়াময়, তুমি শুনে নাও, এই যে ফেরাউনের উত্তপ্ত মরুভূমির বালুর চরে যে টেনে হেঁচে নিয়ে বেড়াচ্ছে, এই অত্যাচার আমি সহ্য করতে পারবো। আর যত তেলের আপনার ছেক দেওয়া হয়েছে, পৃথিবীর সমস্ত অত্যাচার আমি সহ্য করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন
কিন্তু কাল কিয়ামতের দিনে তোমার ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। ওগো প্রভু দয়াময়, অতএব এই ফিরাউনকে আমি আল্লাহ বলে কখনো স্বীকার করতে পারি না। পাথর খণ্ড আসিয়ার বুকের উপরে চাপিয়ে দেওয়া হলো। আসিয়ার বুকের উপরে যখন পাথর খণ্ড চাপিয়ে দেওয়া হলো, মুহাদ্দিসিনে কেরাম বলছেন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, ওগো রব্বুল আলামিন, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিদ যালিমিন। ও প্রভু দয়াময়, তুমি শুনে নাও। আল্লাহ গো, তুমি আমার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে রাখো, আর এই ফিরআউন এবং ফিরআউনের কর্মচারীদের অত্যাচার থেকে তুমি আমাকে রক্ষা করে নাও আল্লাহ। হে পরওয়ারদিগার আলাম, কত অত্যাচার আমার উপরে চলছে, কত নির্যাতন আমার উপরে হানছে আল্লাহ। এই অত্যাচারী বাদশার হাত থেকে তুমি আমাকে রক্ষা করে নাও। যেমনই এই কথা বলা, আর আল্লাহ রাব্বুল আলামিন আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে সাত আসমান ভেদ করে জান্নাত দর্শন করালেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাপজিরা আমার, এই অবস্থাতে আসিয়া রাদিয়াল্লাহু আনহা মৃত্যুবরণ করলেন। আল্লাহর কাছে দাবি রাখলেন, আল্লাহ রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে রাখো আল্লাহ। আমি ফিরআউনকে রব বলে, প্রভু বলে মানতে পারি না, হে কখনো প্রভু হতে পারে না। আল্লাহ তুমি আমার রব, তুমি আমার প্রভু। দুনিয়ার যত অত্যাচার আসুক না কেন, আল্লাহ তোমাকেই প্রভু বলে গ্রহণ করব, ফিরআউনকে প্রভু বলে গ্রহণ করতে পারি না। ভাইরা আমার, বাপজিরা আমার, ঈমানি দৃঢ়তা, ঈমানি মজবুত, আল্লাহর উপরে তাওয়াক্কুল, ভরসা, ইতিমাদ কতটা ছিল। আজকের যুগেও যদি কোনো মা বোন আপনার বাড়িতে, আপনার সংসারে যদি এইরকম কোনো বিপদ আপদের সম্মুখীন আপনি হয়ে যান, ভাইরা আমার, বাপজিরা আমার, আমরা আল্লাহর কাছে এইরকম যদি তাওয়াক্কুল, ভরসা, ইতিমাদ রাখি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিত্রাণের ব্যবস্থা করে দেবেন। বলুন ইনশাআল্লাহ। মা বোন এরা কি করে আল্লাহর কাছে চাইবে? আল্লাহকে তো কোনোদিন ডাকেই না। আল্লাহ আছে বলে এরা ভুলেই গেছে। কারণ দুনিয়াবি যে লোভ লালসা, এই পার্থিব জীবনের যে লোভ, আমরা এতে মেঘাচ্ছন্ন হয়ে গেছি, অন্ধকার হয়ে গেছি, আমাদেরকে অন্ধকারচ্ছন্ন করে দিয়েছে। আমরা আল্লাহকে ডাকার আমাদের সময় নেই। সুবহানাল্লাহ। দুনিয়ার যত কুকর্ম আর কুকাজ, পাপাচার কাজ, জেনা, ব্যভিচার, মদ্যপান থেকে শুরু করে, জুয়া থেকে শুরু করে, আপনার আরো গান বাজনা থেকে শুরু করে, পৃথিবীর বুকে যত কুকর্ম, যত গুনাহের কাজ আছে, সমস্ত করার সময় আমি পাচ্ছি, কিন্তু আল্লাহকে ডাকার সময় পাই না। ভাইরা আমার, বাপজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যদি কেউ আল্লাহর উপরে সেই রকম ভরসা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাপজিরা আমার, তাহলে সর্বক্ষেত্রে আপনি পৃথিবীর বুকে আপনার জীবনটাকে অতিবাহিত করতে হলে আপনাকে আট ফার্স্ট আল্লাহর উপরে কি করতে হবে? তাওয়াক্কুল, ভরসা, ইতিমাদ রাখতে হবে। ভাইরা আমার, বাপজিরা আমার, এবার একটা ইতিহাস আপনাকে শোনাই। ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনেছেন আপনারা? একজন নবী এসেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আরে বাবা, আপনারা মানুষ না অন্য কিছু গো? বলুন, একবার মাথাটা নড়ান ভাই। এখানে তো অনেক মানুষ বসে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন না আসেননি? এসেছিলেন। আর একটু জোরে নড়ান। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাপজিরা আমার, তো ইব্রাহিম আলাইহিস সালামের একজন স্ত্রী ছিল, তার নাম হলেন সারা রাদিয়াল্লাহু আনহা। মা বোন, আপনাদের উদ্দেশ্য বলছি, ঈমানি দৃঢ়, ঈমানি মজবুত, আল্লাহর প্রতি তাওয়াক্কুল, ভরসা কতটা ছিল, একটিবার এই হাদিসটা, ইতিহাসটা আপনি শুনুন, তাহলে ভালো বুঝতে পারবেন। মা বোন, ভালো করে আমার দিকে নজর রাখুন, কর্ণপাত করুন, তাহলে বুঝতে পারবেন। ইব্রাহিম আলাইহিস সালাম দুর্ভিক্ষের কারণে যখন ফিলিস্তিন থেকে মিশরে ঢুকবেন, এমন সময় সেই ফিলিস্তিনে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, খাবার দাবারের অনাহার অনটন দেখা দিয়েছে। এমন সময় কি হবে? ইব্রাহিম আলাইহিস সালাম দুর্ভিক্ষের কারণে সেই ফিলিস্তিন থেকে তিনি হিজরত করছেন মিশরে। আর তৎকালীন যুগে সেই মিশরের যে বাদশা ছিল, সে অত্যাচারী একটা বাদশা ছিল। যত সুন্দরী মহিলা তার এলাকাতে ঢুকতো, সেই সুন্দরী মহিলাদেরকে নিয়ে তিনি কুকর্মে
জড়িত হয়ে যেতেন। সুবহানাল্লাহ। এই ইতিহাস আপনাদের হয়তো অনেকেরই শোনা আছে, তবুও আমি আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য বলছি ইতিহাসটা। ভালো করে শুনুন ভাইরা আমার, বাপজিরা আমার, ইসলাম দরদি মায়েরা বোনেরা, ইব্রাহিম আলাইহিস সালাম এবং সারা রাদিয়াল্লাহু আনহা যখন মিশরে ঢুকে গেলেন, ঢোকার পরে তাকে সঙ্গে সঙ্গে খবর দিয়ে দেওয়া হলো, বাদশা নামদার, আপনার এলাকায় আপনার দেশে একজন পুরুষ এবং সুন্দরী একজন মহিলা, রূপ লাবণ্য মহিলা আপনার এলাকাতে প্রবেশ করেছে, ঢুকেছে। ঠিক আছে, তাকে ডাকা হোক। মা সারা রাদিয়াল্লাহু আনহাকে ডাকা হলো। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম সারা রাদিয়াল্লাহু আনহাকে একটা কথাবার্তা শিখিয়ে দিলেন, যেটাকে আরবিতে বলা হয় তাওরিয়া। ভাইরা আমার, বাপজিরা আমার, সেটা হলো এই, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জানতেন যদি একে এই বাদশার সামনে স্বামী স্ত্রীর পরিচয় দেওয়া যায় তাহলে হয়তো তোমার সঙ্গে হয়তো খারাপ কাজে জড়িত হয়ে যেতে পারে। অতএব বাদশা যদি তোমাকে জিজ্ঞাসা করে যে এই যে লোকটা তোমার সঙ্গে এসেছে এই ভদ্রলোককে, তো তুমি বলবে যে এটা হলো আমার ভাই আর আমি হলাম ওনার বোন। তাহলে ভাই বোনের পরিচয়টুকু তুমি দেবে, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না। ভাইরা আমার, বাপজিরা আমার, এই যে একটা আলাপ আলোচনা, জি এই যে একটা চুক্তি, এটাকে আরবিতে বলা হয় তাওরিয়া। কেন চুক্তিটা করা হয়েছে ভালো করে শুনুন। তৎকালীন জামানায়, তৎকালীন যুগে সেই জমিনে ইব্রাহিম আলাইহিস সালাম এবং মা সারা রাদিয়াল্লাহু আনহা ছাড়া প্রকৃত মুমিন মুমিনা বলে কেউ ছিল না। এই দিক থেকে একটা হলো ভাই বোনের সম্পর্কে। ভাইরা আমার, বাপজিরা আমার, তো এই সংকল্পটাকে তাওরিয়া বলা হয়। অতএব ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে শিখিয়ে দিলেন তুমি ভাই বোনের পরিচয়টুকু দেবে। যখন সারাকে ডাক করা হলো, সারা যখন বাদশাকে ডাক করলেন, বাদশা যখন সারাকে ডাক করলেন, বাদশার কাছে যাওয়ার পূর্বে বাদশাকে বলছেন, বাদশা নামদার, একটু আমাকে একটু সময় দিন, আমার প্রভুর সঙ্গে একটু সাক্ষাৎ করে দিই, তারপরে আপনার কাছে আমি হাজির হব। ভাইরা আমার, বাপজিরা আমার, সারা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া হাসানতু ফারজি ইল্লা আলা যাওজি হাত্তা তুসাল্লিত আলাইয়া হাদাল কাফির। সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, ওগো প্রভু দয়াময়, ওগো মহান প্রভু, মহান রব, এই পৃথিবীর জমিনে এই অত্যাচারী বাদশার সামনে হাজির হয়ে গেছে মাওলা, আমাকে ধরে ফেলেছে, পাকড়াও করেছে আল্লাহ। এখন এই অত্যাচারী বাদশার সামনে থেকে রক্ষা মানে যেন আমি পাই, আল্লাহ সেই ব্যবস্থা করা তুমি করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া হাসানতু ফারজি। হে রাব্বুল আলামিন, তোমার উপরে এবং তোমার নবীর উপরে যদি আমি ঈমান এনে থাকি আল্লাহ গো, এবং আমার স্বামী ছাড়া পৃথিবীর যত মানুষ রয়েছে এদের জন্য যদি আমি আমার লজ্জা স্থানের হেফাজত করে থাকি আল্লাহ, তুমি আমাকে এই বাদশার হাত থেকে, অত্যাচারী শাসকের হাত থেকে তুমি আমাকে রক্ষা করে নাও। এই বলে আল্লাহর কাছে দোয়া করলেন। ভাইরা আমার, বাপজিরা আমার, ইসলাম দরদি মায়েরা বোনেরা, যখন সারা রাদিয়াল্লাহু আনহা যখন বাদশার কাছে গেলেন, এবার বাদশা যখন সারার দিকে হাতটাকে ফেরালেন ধরার জন্য, বাদশা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। এই রকম ঘটনা 3 বার ঘটে গেল। ও মা আমার, বোন আমার, ইসলাম দরদি ভাইরা আমার, বাপজিরা আমার, এবার সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ও প্রভু দয়াময়, এখন যদি এই বাদশাটা মারা যায় তাহলে হয়তো আমাকে চোর সাব্যস্ত হতে হবে, গ্রেফতার করে নেবে। অতএব আল্লাহ তুমি বাদশার জ্ঞানটাকে তুমি ফিরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বাদশার জ্ঞানটাকে ফিরিয়ে দিলেন। তারপরে বাদশা নামদার অত্যাচারী শাসক, নির্যাতিত শাসক, কর্মচারীদের বলছেন, ও আমার প্রজারা তোমরা শুনে নাও, এ সুন্দরী একটা মহিলা আমার কাছে তোমরা নিয়ে আসো। কি একজন মহিলাকে তোমরা নিয়ে এসেছো, এ হলো জিন জাতি, অতএব একে তোমরা আমার কাছ থেকে হটিয়ে নাও, সরিয়ে দাও। ভাইরা আমার, বাপজিরা আমার, এ হলো একটা জিন, সুবহানাল্লাহ, জাদুকর। অতএব একে আমার কাছ থেকে যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে নাও, আমার কাছে রাখা যাবে না। তোমরা সুন্দরী মহিলা আমার কাছে নিয়ে আসনি, এ হলো একটা জিন, এ হলো একটা জাদুকর মহিলা। ভাইরা আমার, বাপজিরা আমার, তখনই সেই বাদশা নামদার অত্যাচারী বাদশা শাসক যে একটা উপহার স্বরূপ, উপঢৌকন স্বরূপ আপনার মহিলা দেওয়া হয়েছিল সারা রাদিয়াল্লাহু আনহাকে, তিনার নাম হলেন
হাজরা রাদিয়াল্লাহু আনহা। মুহাদ্দিসিনে কেরাম কেউ কেউ বলেছেন এটা ছিল বাদশার দাসী, কেউ কেউ বলেছেন এটা ছিল বাদশার স্ত্রী। ভাইরা আমার, বাপজিরা আমার, ওদিকে আমরা যাচ্ছি না। মাসনা মাসাইলের ব্যাপার আছে, ফতোয়ার ব্যাপার আছে। ভাইরা আমার, বাপজিরা আমার, হাজরা রাদিয়াল্লাহু আনহাকে দিয়ে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা এবং সারা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে চলে গেলেন আবার তিনার এলাকায়। ভাইরা আমার, বাপজিরা আমার, আমার বলার উদ্দেশ্য হলো এতটুকুই যে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর উপরে যে ঈমানি জজবাটুকু দেখালেন, আল্লাহর উপরে যে তাওয়াক্কুল ভরসা ইতিমাদ দেখালেন, সুবহানাল্লাহ। এই যে পরিত্রাণের একটা ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন বাদশার কাছ থেকে করে দিলেন। অত্যাচারী শাসকের হাত থেকে, অত্যাচারী বাদশার হাত থেকে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা রক্ষা পেয়ে গেলেন। মা বোন, আজকের এই পৃথিবীর বুকে যদি আপনার স্বামী, যদি আপনার সন্তান, যদি আপনার পিতামাতা কোন আপনার কোন হসপিটালে, মেডিকেল ডিপার্টমেন্টে, বেঙ্গালুরু ভেলোরে যদি ভর্তি থাকে, এই রকম সাংসারিক দিক থেকে, পারিবারিক দিক থেকে কোন অশান্তির বাড়াজালে যদি আপনাকে গ্রাস করে নেয়, আর যদি আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল ইতিমাদ ভরসা যদি রাখেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিত্রাণের ব্যবস্থা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাপজিরা আমার, এবার আপনাদেরকে একটা হাদিস উপহার দিই, তাহলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল ভরসা ইতিমাদ রাখলে ফ্যাসিলিটি কতটুকু রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ফ্যাসিলিটি সারা পৃথিবীর উম্মতে মুহাম্মাদের জন্য দিয়েছেন। হাদিসটা একবার শুনুন। হাদিসের রাবী হলেন আমিরুল মুমিনিন, বিশ্বজাহানের খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হাদিসটা বর্ণনা করছেন। ওয়ান ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو أنكم كنتم تتوكلون على الله حق توكله لرزقتم كما يرزق الطير تغدو خماسا وتروح بطانا। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও পৃথিবীর মুসলমান, তোমরা শুনে নাও, যদি তোমরা আল্লাহর উপরে এই রকম যথাযথভাবে যদি আল্লাহর উপরে ভরসা রাখো, যেমন তোমার কিনা একটা পাখি তো আল্লাহর উপরে ভরসা রাখে। কেমন ভরসা রাখে? আপনার বাড়ির পাশে অসংখ্য পাখি বসবাস করে। যখন ফজরের আযান, যখন মুয়াজ্জিন যখন আযান ধ্বনি দিয়ে দেয়, তখন আপনার বাড়ির পাশ থেকে পাখিগুলো কিচিরমিচির করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল বয়ান করতে করতে খাবারের সন্ধানে তারা সারা পৃথিবীর জমিনে তারা ছড়িয়ে পড়ে। যেমন বিশ্বনবী আমার বলেছেন, আলাউ আন্নাকুম কুনতুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারুযিকতুম কামা ইউরযাকুত তায়রু তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানাল। একটা পাখি যেমন খালি পেটে খাবারের সন্ধানে আপনার কিনা দুনিয়ার জমিনে যখন ছড়িয়ে পড়ে, আবার যখন সন্ধ্যাবেলা হয় তখন সে পাখিটা কি করে? খাবারকে সঞ্চয় করে, পেট পূর্ণ করে তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানাল, আবার কিনা তার বাসাতে সে ফিরে চলে আসে। ভাইরা আমার, বাপজিরা আমার, আপনি পৃথিবীর বুকে যত পশু পাখি রয়েছে, এদের খাবারের ব্যবস্থাপনা কোন খাদ্যমন্ত্রী করেছে নাকি? একবার উচ্চ স্বরে বলুন। ভাইরা আমার, বাপজিরা আমার, এদের কোন খাদ্য খাবারের ব্যবস্থাপনা খাদ্যমন্ত্রী করেনি। আপনি পৃথিবীর বুকে আপনি সবচাইতে বড় জঙ্গল যেটা রয়েছে মা আমার, বোন আমার, সেটা হলো আফ্রিকার আমাজন জঙ্গল। সেই জঙ্গলে আপনি যান দেখতে পাবেন অসংখ্য কোটি কোটি পশু পাখি বসবাস করে, কিন্তু তাদের খাবারের কোনো ব্যবস্থা না পৃথিবীর কোনো মন্ত্রী করে না। পৃথিবীর কোনো খাদ্যমন্ত্রী তাদের খাবারের বন্দোবস্ত করে না। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, এদের খাদ্য খাবারের ব্যবস্থাপনা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে থাকি। পৃথিবীর কোনো মন্ত্রী, কোনো খাদ্যমন্ত্রী এদের ব্যবস্থাপনা করে না। তাই আমার নবী বলছেন, ও প্রাণের মুসলমান, যদি আপনি আল্লাহর উপরে ওই রকম যথাযথ ভরসা রাখেন, যেমন একটা পাখি আল্লাহর উপরে ভরসা রেখে খালি পেটে জমিনের মধ্যে চলে যায়, আবার যখন সন্ধ্যা বেলা হয় তখন বাসাতে পেট পূর্ণ করে চলে আসে, এই রকম যদি কোনো ভরসা পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহর উপরে করে নেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির রুজির সন্ধানের ব্যবস্থাপনা করে দেবেন। তাই বলে এই নয় আপনি আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা রেখেছেন, আমার বাড়িতে এমনি এমনি খাবার চলে আসবে, আমাকে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমাকে চাকরি করার কোনো প্রয়োজন নেই, আমাকে ব্যবসা করার কোনো প্রয়োজন নেই, মাঠে ঘাটে খাটার কোনো প্রয়োজন নেই, আমার বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন রুজি দিয়ে দেবেন। এইরকম করলে চলবে না। বা আমার বোন, আমার ভাইয়েরা, আমার বন্ধু,
বন্ধুরা আমার, যে বিবেকহীন পশু পাখি, তার কোনো বিবেক বুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন দেয় রে, তারপরেও সেই পশু পাখি রিজিকের সন্ধানে জমিনের মধ্যে ছড়িয়ে পড়ে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তার ভরসা রয়েছে। কি করলি তুই ভাবে এসে, মায়ার জালে গেলি ফেসে। কি করলি তুই ভাবে এসে, মায়ার জালে গেলি ফেসে। কি করলি তুই ভাবে এসে, মায়ার জালে গেলি ফেসে। কে বাঁচাবে তোর প্রাণ, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যতই পড়িস নামাজ রোজা, সব হবে তোর পাপের বোঝা। যতই পড়িস নামাজ রোজা, সব হবে তোর পাপের বোঝা। আখিরাতে পাবি রে তুই জান্নাতি আদল। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। নারে তাকবীর। ভাইরা আমার, বাপজিরা আমার, ইসলাম দরদি মায়েরা বোনেরা, আমি এতক্ষণ আপনাকে এটাই বোঝাতে চাইছি, পৃথিবীর বুকে আপনি যে কোনো পরিস্থিতির সম্মুখীন হন না কেন, আল্লাহর উপরে সদা সর্বদাই আপনাকে ভরসা রাখতে হবে, তাওয়াক্কুল ইতিমাদ রাখতে হবে। পৃথিবীর বুকে আপনার এমন কোন বিপদের সম্মুখীন আপনি হয়েছেন, মসজিদে যান, গিয়ে 2 রাকাত সালাত আদায় করুন, আল্লাহকে ডাকুন, আল্লাহ আজকে আমার পিতা ব্যাঙ্গালোর ভেলোরে ভর্তি, আল্লাহ আমার পিতা এই উত্তর দিনাজপুরের সবচাইতে বড় হসপিটাল, সেখানে মর্মান্তিক অবস্থায় আছে, আল্লাহ তুমি পরিত্রাণের ব্যবস্থাপনা করে দাও। ভাইরা আমার, বাপজিরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই রকম ভাবে পৃথিবীর কোন মানুষ, পুরুষ হোক বা মহিলা, যদি আল্লাহর উপরে এই রকম তাওয়াক্কুল ইতিমাদ ভরসা রাখে, তাহলে অবশ্যই পরিত্রাণের ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন। ভাইরা আমার, বাপজিরা আমার, ইসলাম দরদি মায়েরা আমার বোনেরা, তাহলে আপনাকে এটাই বোঝাতে চাইছি যে এতক্ষণ ধরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা মুহূর্তে, আপনি প্রত্যেকটা সময়ের জন্য আল্লাহর উপরে ভরসা রাখবেন। আপনি পৃথিবীর জমিনে যে কোনো কাজ করেন না কেন, আপনি কৃষকের কাজ করুন না কেন, আপনি যখন চাকরিতে বের হয়ে যাবেন, আপনি হয়তো মনের আনন্দে আত্মহারা হয়ে পৃথিবীর বুকে আপনি জীবন যাপন করছেন, ভাই মন চাহে জিন্দেগি করলে চলবে না। সদা সর্বদাই প্রত্যেকটা বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়া পার্থিব জীবনের উপায় উপকরণ গ্রহণ করতে হবে, আর আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা রাখতে হবে। যেমন একটা পাখি আল্লাহর উপরে ভরসা রাখার পরে সে নিজের রিজিকের রুজির সন্ধানে বেরিয়ে পড়ে জমিনের মধ্যে। ভাইরা আমার, বাপজিরা আমার, যাই হোক, আসুন সেই দিকে লক্ষ্য রেখে আমি আপনাদের উদ্দেশ্য বলছি যে এই ডোহাবাড়ি, এই গ্রামের অনেক মানুষ আপনারা আছেন, জি এই যে মাদ্রাসার সার্বিক উন্নয়নের জন্য এই জলসা, আমি যেটা দেখতে পেলাম, এই এই এলাকার মানুষ আলহামদুলিল্লাহ অনেক সুখে আছে, শান্তিতে আছে। জি এদের কোন রকমের কোন ত্রুটি আল্লাহ রাব্বুল আলামিন রাখেননি। সবচাইতে বড় নিয়ামত কি জানেন? আপনি আজকে এখানে বসে আছেন সুস্থ অবস্থায়। আপনি যান কবরস্থানে, আপনি যান আপনাদের পার্শ্ববর্তী কোনো হসপিটাল থাকলে সেখানে গিয়ে একবার দেখে আসুন আপনি কতটা ভালো আছেন পৃথিবীর জমিনে। ভাইরা আমার, বাপজিরা আমার, এই যে মাদ্রাসার সার্বিক উন্নয়নের জন্য জলসা, ইনশাআল্লাহ মাঝে মধ্যে কালেকশন চলবে। আবার আমার সময় এখনো অনেকটা আছে, আমি মূল্যবান আলোচনা রাখবো, কিন্তু মাদ্রাসার দিকে একটু লক্ষ্য রাখতে হবে ভাই। বাক্কা 1 ঘন্টা আলোচনা রাখলাম আপনাদের সামনে, এবার আপনারা আসুন, এই মাদ্রাসার জন্য কেউ উঠে চলে যাবেন না। এখনো নিত্য নতুন ইতিহাস, নিত্য নতুন ঘটনা, নিত্য নতুন কোরআন হাদিসের আলোচনা আপনাকে শোনাবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, বাপজিরা আমার, একবার হাত উত্তোলন করে দেখান তো আমাকে, কোন কোন ভাই এখানে বসে থাকবেন আমার সঙ্গে শেষ পর্যন্ত? কে কে বসে থাকবেন? জি সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ভরসা আমি এতক্ষণ ধরে কি বকলাম আপনাদের সামনে গো? হাতটা উত্তোলন করুন ভাই, লম্বা করে হাত উত্তোলন করুন, ইনশাআল্লাহ আমরা সকলেই থাকবো ইনশাআল্লাহ, কেউ চলে যাব না। মূল আলোচনা এখনো আছে। কি নাম ভাই? সুবহানাল্লাহ। সমিতির মেম্বার জি ফাইজুল হক, আচ্ছা 1,500 টাকা দিয়েছেন। ভাইজান আছেন নাকি? সুবহানাল্লাহ। ভাই একটু সাক্ষাৎ করা যাবে? ভাই আমার কে আছেন? একটু সাক্ষাৎ করা যাবে? ফাইজুল হক ভাই আমার কে আছেন গো? সমিতির মেম্বার ফাইজুল সাহেব 1500 টাকা দিয়েছেন, 1,500 টাকা। সুবহানাল্লাহ। ভাই আর কিছু করা যাবে না? একটু আসুন ভাই, আপনার সঙ্গে সাক্ষাৎ করবো ভাই।